সুন্দর সুন্দর লাগছে। কেমন লাগছে? খুব কষ্ট হচ্ছে তোর? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রমাস ক্রিয়েশন। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ এক্সাইটেড হতে চলেছে, তার কারণ হ্যাঁ, বিশেষ করে মেয়েদের কাছে, মেয়েদের তো গোল্ডের জিনিস ভীষণ ভালো লাগে, যেমন কিনতে তেমন দেখতে। তো আজকে আমার জন্য ভীষণ একটা স্পেশাল ডে ছিল, কারণ আমি আর অঙ্কিতা মিলে গেছিলাম গোল্ড জুয়েলারি কেনাকাটির জন্যে। হ্যাঁ, তো কোথায় গোল্ড জুয়েলারি কিনতে গেছিলাম, কিভাবে যেতে হয়, কী রকম ডিসকাউন্ট পাই, সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখতে হবে ফুল ভিডিওটা। তো আমরা চলে যাচ্ছিলাম বারাসাত থেকে হাবড়ার দিকে। বারাসাতে আমরা দাঁড়িয়ে আছি, তখন ভীষণ ট্রেনের সমস্যা ছিল সেদিনকে, জানি না কেন ট্রেন পাওয়া যাচ্ছিল না। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ট্রেন হাজির। আমরা ট্রেনে উঠেই হাবড়া স্টেশনে নামবো। হাবড়া স্টেশন থেকে বেশিক্ষণ টাইম লাগে না। যারা যারা হাবড়ায় যাওয়া আসা করো বা চেনো, বা যারা হাবড়ার নাম শুনেছো, তারা ইজিলি যেতে পারবে। হাবড়া স্টেশন থেকে মাত্র 2-3 মিনিট লাগবে হেঁটে যেতে। জুয়েলারির যে শপটা, সেটার নাম হচ্ছে জনপ্রিয় জুয়েলার্স। এই জুয়েলার্সটা কিন্তু ভীষণই ফেমাস, নাম যেমন জনপ্রিয় তেমনই কিন্তু দোকানটাও জনপ্রিয়। তার একটাই কারণ, এখানকার স্পেশালিটি হচ্ছে এরা মেকিং চার্জটা অনেকটা কম নেয়, আর অনেক হালকার মধ্যে খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের প্রচুর কালেকশান, রেডিমেড কালেকশান প্রচুর তোমরা কিনতে পারবে পছন্দ করে। সেই জন্য আমরা সকাল সকাল দোকানে চলে এসেছি, তখনও সব কিছু ওপেন করা হয়নি, আমরা ওয়েট করছিলাম। তারপর ওপেন হওয়ার পর আমি শুরু করে দিয়েছিলাম ফার্স্টেই এখানে ইয়াররিং দেখার জন্য। ইয়াররিং দেখছিলাম কারণ আমার রেগুলার পরার জন্য একটা ইয়াররিং নেওয়ার ছিল। যেহেতু আমি জিন্স টপ, ওয়েস্টার্ন, ট্র্যাডিশনাল সবই পরি, তার জন্য একটা সিম্পল ছোটোর মধ্যে আমি ইয়াররিং দেখছিলাম। এই ইয়াররিংটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, স্যুট করেছিল, তো ওটাই আমি পরে ফার্স্টে ট্রায়াল দিচ্ছিলাম। তো পরে দেখো আমাকে কেমন লাগছে সবাই জানিও। তারপর নিয়ে নিয়েছি একটা নোজপিন। নোজপিন একটা সিম্পল ছোট্ট ওই ডাল টাইপের নিয়েছিলাম। আমার ফ্রেন্ড এগুলো দেখাচ্ছিল, তবে আমার ওগুলো ভালো লাগছিল না। আর এই দিকে হচ্ছে মেন যেটা আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু আমরা এটা কিনতে যাইনি, সেটা হচ্ছে এই হারটা। এটা এতটা চোখে পড়েছিল, আর অঙ্কিতা তো এটাকে ছাড়ছিল না। ও কিনতে গেছিলো এক জিনিস, কিন্তু প্রেমে পড়েছে আর এক জিনিসের। কি বলবো তোমাকে, এটার দিকে এতটাই ওর নজর ছিল, সমানে বলছে এইটার কত দাম, ওইটা দেখাও না। কিন্তু একটু বাজেটটা হাই ছিল বলেও নেয়নি। তবে ডিজাইনটা ভীষণ সুন্দর, তোমরাও দেখো আর তোমরা জানাও ওর মুখে এটা স্যুট করছে কিনা। আমার তো বেশ ভাল লেগেছে। তো যাই হোক, তারপর যেটা কেনার জন্য গেছিলো সেটাই কিনছিল। ব্রেসলেটটাও পছন্দ করছিল। সবার ফার্স্ট আমাদের এই ব্রেসলেটটা পছন্দ হয়, কিন্তু এটার বাজেটটা একটু হাই ছিল। তো যাই হোক, তারপর কেনাকাটি শেষ ওর দিক থেকে, তারপর ওর জুয়েলারিটা আরেকটা নেওয়া, কারণ আমরা আসবো তো তোমরা তাই আমরা হাতেই ব্যাগিং না এগুলো তো রেগুলার পরার জন্য ভালো লাগে, তাই জন্য আমরা পরেই ফেলেছিলাম। ওরটা পরেছিল আর আমিও আমার জিনিসগুলো পরলাম। রাখাটা ঠিক হবে না। ফাইনালি আমরা এই মিডিলের যে ডিজাইনটা দেখছো, এই ডিজাইনটা আমরা পছন্দ করেছি, আর ও এটাই কিনলো। তো যাই হোক, অনেক কষ্টে টাকাটা কালেকশন দেখার জন্য অনেকগুলো টাকা তো বেরিয়ে যাচ্ছে, যেটা হয় বাড়িতে বিয়ে টিয়ে আসলে পরে। তখন ফাইনালি ওর কেনাকাটির পরে ওটা পরে নিয়েছিল, যেহেতু রেগুলার পরার জুয়েলারি, তাই জন্য আমরা আর ব্যাগটাকে ক্যারি করি। আমরা দুজনেই যা যা কিনেছিলাম সেগুলো আমরা পরে নিয়ে একবারে বেরিয়ে চলে এসেছি। তোমরা জানাও ওর ডিজাইনটা কেমন লেগেছে, ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট করে রাখতে পারো। প্রায় আসছিলাম, কারণ আমার ওটা ভীষণ ভীষণ কারোর হাতেও বেশ ভালো লাগছিল। ডিজাইনটা কি, ওই ডিজাইনটা কেমন লাগবে আমাকে ব্রাইডাল কালেকশন তোমরা কমেন্ট করে জানিও। আর অঙ্কিতা নিয়েছিল এই যে এই বিয়েটার, আমি নিয়েছিলাম হচ্ছে এই গলায় লকেট দেওয়া, এটা 3টে পানের লকেট দেওয়া একটা চেন, আমার বেশ পছন্দ হয়েছিল সিম্পলের মধ্যে। আর কানে ছিল এই ইয়াররিংটা, এই কানের দুলটা আমি ভীষণ পছন্দ হয়েছে, আর এটা আমি নেব কয়েকদিনের মধ্যে। আর আমি ওয়েস্টার্ন সাথে আবার ট্র্যাডিশনাল ড্রেস খুবই কম পরি, শাড়ি ছাড়া। আর যাই হোক, সেই জন্য আমি একটা সিম্পল যেটা কিনেছিল এই ব্রেসলেটটা, সেটাও আর গলায় এই হারটা প্যাকেজিং না, সরি, কেনাকাটি করে তো আমাদের আর খুশিতে আমরা আত্মহারা যেটা হয়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে মনে হয় যেন মানে এই যে হারটা নিয়েছি, আর কানে তো কানের দুল। আর যাই
যাই হোক স্কিনটা তোমাদের পরেই এরকম মনে নিয়েছি। হয় কিনা তো সবাই তোমরা কে জানো কে আমার আছো যারা simple গোল্ডের গলার জিনিস হারটা ভীষণ তোমাদের পছন্দ কেমন করো লেগেছে? আমাদের মতন অবশ্যই জানি। আমার তো তারপর বেশ হয়ে ভালো গেছিল লেগেছে, প্রচন্ড খিদে, যেহেতু আমি চলে এসেছিলাম। regularly, এটা ভুলে গেছি মানে বাইরে রাজনন্দিনী, বেরোই, হয়তো তো কোনো তার জন্য বেশি ভারী জিনিস আমার রেস্টুরেন্টের নাম জন্য ভালো রাজনন্দিনী বা নয় কিছু। পরা, কারণ তো নিজেরই আমরা খেয়াল রাখতে হোটেলের পারি না। আমি ভেতরটা 3 মাসের সরি মধ্যে বারবার 3-4 হোটেল টে ফোন বলছি, হারিয়ে যাই হোক ফেলা মানুষ। আমার সেদিনকেও রেস্টুরেন্টের ফোনটা ভেতরটা হারিয়ে এত যাচ্ছিল, সুন্দর ব্যাগের মধ্যে ডেকোরেশন ছিল, করা কিন্তু বুঝতে পারিনি। আমাদের কিন্তু ভাগ্যিস ব্যাগে ভীষণ ছিল, আমি পছন্দ প্রচুর হয়েছিল। টেনশন সব থেকে করছিলাম। বড় যাই হোক, হচ্ছে কেনাকাটি ওদের করে আমরা বিহেভিয়ার এই তো যে ভীষণ কানের ভালো, আর গলায় সব অ্যাম্বিয়েন্স পরে নিয়ে কোনো ভীষণ কথা হবে খুশি না। আর হয়ে, খাবার যেহেতু খাওয়ার পর সকালে বুঝলাম বেরিয়েছিলাম, কিছু খাওয়া হয়নি, খাবারটাও তো আমরা বেশ ফার্স্টে সুন্দর, গেছিলাম কিন্তু এই বিরিয়ানি আমরা নিয়েছিলাম একটা রাজনন্দিনী স্পেশাল বিরিয়ানি, রেস্টুরেন্টে। কারণ এখানকার আমি আর কিন্তু অন্তু কেউই ambience সাংঘাতিক একটা ভালো, বিরিয়ানি ফুল আর খেতে পারি এখানকার না। তো স্টাফেদের একটা বিরিয়ানি behavior খাওয়ার পরে সবথেকে বড় অতটা কথা রাইস ভীষণ ভালো, ফেলতেও যেহেতু খুব মায়া অঙ্কিতা লাগে, তাই খুব জন্য famous, আমরা নিয়ে তাই নিয়েছিলাম ওখানে অনেকে ওকে একটা চিনতে পেরেছিল, স্পেশাল অনেকে চিকেন ওর বিরিয়ানি। সাথে হাই হ্যালো আর করেছে। সেটাকে আমরা যাই হোক, সেই সময় ডিভাইডেড আমি করে ভিডিও দুজনে হাফ হাফ ক্যাপচারিং করে করতে নিয়ে সার্ভ পারিনি, করে কারণ দিয়েছিল আমার ওদের মানে লোকজন, স্টাফেরা। ওরকমভাবে তো ভিডিওটা যাই হোক আমরা ক্যাপচার খেলাম, করার বেশ মতো সময় সুন্দর ছিল, হয়নি। খুব বেশি রিচ তো ছিল না। যাই হোক, আমরা বিরিয়ানিটা অর্ডার খেতে কিন্তু করছিলাম খুব হচ্ছে ভালো। একটা যারা স্পেশাল ভাবছো বিরিয়ানি, জনপ্রিয়তা কারণ shopping আমি আর করতে অঙ্কিতা যাবে, আর দুজনেই যাওয়ার পর কিন্তু যদি খিদে ফুল টিদে পেয়ে প্লেট যায় তাহলে বিরিয়ানি অবশ্যই কেউই এই খেতে পারি না, রেস্টুরেন্টটা নিলে আমরা visit করো হাফই খাই, একবার। তাই জন্য আমরা তো একটা যাই স্পেশাল হোক, বিরিয়ানি আমাদের অর্ডার কেনাকাটির করেছিলাম, পর্ব শেষ। তারপর দুটো বড় বড় আমরা মাংসের বেরিয়ে পিস আসছিলাম, ধামার আসার মতন, পথে যা আমি খেয়ে শেষ করতে অঙ্কিতার একটা পারিনি। সানগ্লাস দেখছিল, আর তবে খুব একটা রাইসের যে পছন্দ হয়নি কোয়ান্টিটি বলে ছিল আমরা আমাদের আর দুজনের জন্য নিইনি। একটা স্পেশাল তো যে যাই বিরিয়ানি, হোক, সেটা তবে একটা কথা বলি, যারা আমার ভিডিওস গুলো দেখো বা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো ভালো আজকের লেগেছে মতন আমার, ভিডিওটা তবে আমার মনে হয় এখানেই আমি শেষ বেশি বড় করছি। তো মাংসের সবাই piece ভালো আমার ভালো থেকো, লাগে না, সুস্থ কারণ থেকো, আমার মনে হয় আর ওর মধ্যে আমার সবকিছু ভালো এইভাবেই করে আমাকে নুন ঝাল সাপোর্ট হয় না। করেছো, কারণ তো তোমাদের এটা আমার সাপোর্ট ছাড়া পার্সোনাল কিন্তু ওপিনিয়ন, সবকিছুই আপনাদের অসম্পূর্ণ। তোমাদের আমার যার কোনো যা যেরকম কোনো পছন্দ স্বপ্নই সে কিন্তু সেরকম পূরণ খায়। হওয়ার তো নয়। আসার যদি সময় আমরা তোমরা ফেরার আমার সময় সাথে অঙ্কিতা না এদিক থাকো, থেকে তো আজকের মতন এখানে শেষ সানগ্লাসেস, করছি। কিন্তু আমাদের টাটা। পছন্দ হয়নি, তাই ও কেনেনি। আর এবার আমরা ফিরবো, তো আজকে ভিডিওটা আর বেশিক্ষণ লেন্দি করবো না, তবে তোমরা